নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি আলু চিকেন কষা। চিকেন তো আমরা প্রায় মাঝে মধ্যে তৈরি করে থাকি, তবে আমি কিভাবে আলু চিকেন কষা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে 2 কেজি পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংস বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চিকেন কষার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়েছি দারচিনি, শুকনো লঙ্কা। আমি 7-8টা শুকনো লঙ্কা অ্যাড করলাম, আপনারা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব ছোট 1 চামচ লবঙ্গ, ছোট 1 চামচ এলাচ, 1/2 চামচ গোটা গোলমরিচ। হাই ফ্লেমে কড়া আমি গরম করে নিয়েছিলাম। মশলা ভাজবো লো ফ্লেমে। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 মুঠো ধনে, যতটা পরিমাণে আমি ধনের ব্যবহার করলাম ঠিক তার অর্ধেকটা দিয়ে দেব জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দেব। সব শেষে দিয়ে দেব 3-4টা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি ভাজার সুবিধার জন্য। লঙ্কাও আমি টুকরো করে নিয়েছি। মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াই যে গরম আছে বাকি ভাজা এতেই হয়ে যাবে। ঠান্ডা করে নেব। মশলা আমি গুঁড়ো করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে বড় 2 চামচ মতো অ্যাড করলাম। এখানে রয়েছে 4টে পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন আমি পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে টক দই। চার চামচ মতো টক দই আমি অ্যাড করলাম। ভাজা মশলা, 3 চামচ মতো আমি ব্যবহার করলাম। এতটা আমার লাগছে না, আর কিছুটা আমি শেষে ব্যবহার করব, বাকিটা আমি স্টোর করব। এটা মাছের ঝোলে, যে কোনো আমিষ নিরামিষ তরকারিতে ব্যবহার করা যাবে। ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারেন। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। যতটা পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটাও করবেন। চিকেন তো অনেকবার রান্না করেছেন, তবে আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন।
এর স্বাদই হবে অন্যরকম। মশলা সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। 20 মিনিট পর ফিরে আসছি। আর লাগছে আলু, পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আমি রান্নাটা করছি সর্ষের তেলে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 4 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ও টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম আর 4-5টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজ টমেটোর সাথে চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেবো 10-12 কোয়া রসুন। রসুন পুরোপুরি অপশনাল। এর আগে আমি একবার রসুন ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট হতে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে আলুর সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেব।
আলুর সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করলাম। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব। কষানোর সময় আলু চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। চিকেন আলু আমার সেদ্ধ করাই ছিল। গ্রেভির সাথে 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো। দুটো ছোট সাইজের টমেটো আমি অ্যাড করলাম। স্বাদের ব্যালেন্স আনতে আর লাগছে কাসুরি মেথি। আমি এখানে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি। কাসুরি মেথি খুব বেশি ভাজবেন না। কড়াটাকে গরম করে নেবেন, তারপর কাসুরি মেথি দিয়ে কড়াটা গ্যাসটা অফ করে দেবেন। কড়াইয়ের যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে। খুব বেশি ভাজলে এর কালারটা খারাপ হয়ে যাবে, এর গন্ধটাও ভালো হবে না। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর লাগছে ভাজা মশলা। আর দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। মশলার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, তবে খুব বেশি মশলা ব্যবহার করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। গ্রেভির সাথে কাসুরি মেথি ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাসুরি মেথি ও গরম মশলার ও ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সুস্বাদু আলু চিকেন কষা রেডি সার্ভ করার জন্য। আলু চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।